ঢাকা সিটি কলেজের মেইন সমস্যা হচ্ছে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ। তারা পড়ে গিয়েছে মাঝখানে একদম চিপার মধ্যে। একবার আসে ঢাকা কলেজ, মেরে যায়, আবার আইডিয়াল কলেজ এসে মেরে যায়। তারা শুধু মায়ের খাওয়ার উপরেই থাকতেছে। এখন তারাও তো কিছু করে, তারা তো এমন না যে কিছুই করে না, তারা তো অবশ্যই ইনভলভ থাকে কিছু না কিছু ক্ষেত্রে। সেজন্যই তো তাদেরকে এসে মারে, তারা আবার মারতে যায়, তাদের সাথে এইসব দুর্ঘটনা ঘটে, তাদের সাথে মারামারি, হানাহানি, সংঘর্ষ লেগেই থাকে। এটার একটা সিম্পল সলিউশন আছে। এই সলিউশনটা কাজে লাগাচ্ছে না কেন প্রতিষ্ঠান, গভর্নমেন্ট, আমি জানি না। তাদের যেই অথরিটি আছে সিটি কলেজের, ডাইরেক্ট স্পষ্ট ভাষায় তারা ডিক্লেয়ার করে দিতে পারে সিটি কলেজের কোনো স্টুডেন্ট যদি এইসব কার্যক্রমের সাথে জড়িত থাকে তাদেরকে বহিষ্কার করে দিবে। সিম্পল সলিউশন, সিম্পল। এটা একটা প্রাইভেট কলেজ, এই কলেজে যা চাইবে সব কিছু করতে পারবে। সাধারণত আমরা দেখে থাকি যে সরকারি কলেজে এই ধরনের পরিস্থিতি হলে তাদেরকে তেমন কিছু একটা করা হয় না, কিন্তু যেটা যেটা প্রাইভেট প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে এইসব করতে পারবে না কেন? তাদেরকে ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়ে দিতে হবে যে তোমরা এর মধ্যে ইনভলভ থাকলেই তোমরা বহিষ্কার। যদি সিসিটিভি ফুটেজে তোমরা ধরা খাও বা যে কোনো সন্দেহে যদি তোমরা আসো, তাহলেই তোমরা বহিষ্কার হয়ে যাবে। সলিউশন খুব সহজ, কিন্তু প্রতিষ্ঠান তাদের মানে মুনাফার জন্য, অর্থের জন্য তারা সেই সব উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদেরকে সিটি কলেজে সুযোগ দিচ্ছে এখন পর্যন্ত পড়ার, এবং এইসব ঝামেলা লেগেই থাকে, মানে হতেই থাকে। চুন থেকে পান খসলেই এই সংঘর্ষ লেগেই থাকে, পুরো এরিয়া, পুরো ঢাকা শহর ব্লক হয়ে যায়। সো এটা একমাত্র সলিউশন। গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে, অর্থের দিকে সবসময় তাকিয়ে থাকলে হবে না। এইসব কারণে কিন্তু সিটি কলেজের যেই নাম খারাপ হচ্ছে, তাদের সম্মানহানি হচ্ছে, এগুলো প্রতিষ্ঠানে বুঝতে হবে।